হ্যালো, সবাই কেমন আছো? প্রায় 10 মাস পর আমি আবার ভিডিও আপলোড করছি। দিনটা ছিল 18 অগস্ট, মনসা পুজোর দিন। বছরে এই একটা দিন আমি খুব এক্সাইটেড থাকি, মা মনসার বাৎসরিক পুজো। আমার একটা মানত ছিল, মানতটা পূরণ হয়ে গেছে বলে আমি 3 বছর ধরে ডন্ডি কাটছি। সবার প্রথমে সকালবেলা উঠে মায়ের দর্শন করে মাকে জানিয়ে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। গিয়ে ফার্স্টে চান করে তারপর ডন্ডি কাটা শুরু করলাম। আমাদের পাড়ারই একজনের বাড়িতে খুব জাঁকজমক করে মায়ের পুজো হয়। মা ভীষণ জাগ্রত, মা সবার সব কথা শোনে। মায়ের কাছে আমি 3টে মানত করেছিলাম, যার মধ্যে অলরেডি আমার 2টো মানত পূরণ হয়ে গেছে। তোমাদেরও যদি কিছু জানানোর থাকে তোমরা জানাতে পারো। হ্যাঁ, তোমাদের একটা ইনফরমেশন দিই, এই 10 মাসে আমি ভিডিও থেকে সোশ্যাল মিডিয়া থেকে ডিটেলস থাকার অনেক কারণ আছে। আমার লাইফে অনেক আপ এন্ড ডাউনস এসছে, যেগুলোকে ওভারকাম কিছুটা করতে পেরেছি, এখনো কিছুটা বাকি আছে। সেই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। চেষ্টা করবো আবার ভিডিও আপলোড করার, দেখা যাক কতটা কি করতে পারি। এই তো ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, মাকে অনেক কিছু জানালাম। তবে হ্যাঁ, মায়ের কাছে আজ অব্দি আমি যা জানিয়েছি সব পেয়েছি। মায়ের কাছে কখনোই আমি নিরাশ হইনি। আমার আগেও অনেকের কাটা হয়ে গেছিল, পেছনে অনেকে কাটছিলেন, তাদের মধ্যে অনেকের ভর এসেছিল। তাদের পারমিশন ছাড়া তো আমি সবটা দিতে পারি না, তাও কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। মন থেকে কিছু প্রার্থনা করার থাকে, মাকে কিছু বলার থাকে, তোমরা করো। আর কমেন্টে সবাই অবশ্যই জয় মা মনসা জানিও। সব মনের কথা জানিয়ে বাড়িতে আসি, এসে ফ্রেশ হই, রেস্ট নিই, তারপর যাই অঞ্জলি দিতে। অঞ্জলি না দিলে ডন্ডি কাটা সম্পূর্ণ হয় না। তারপর দুপুরের খাওয়া দাওয়াটা সেদিন সেখানেই করি। এই যে এই ছাগলটাকে কিছু একটা করা হবে মায়েরই পুজোর উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।